প্রিয়জনরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয়জনরা, আমরা এই ফেব্রুয়ারি ভাষা মাসে আমাদের আহ, সম্মানিত ভাষা সৈনিকদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে ভাষা সৈনিক শহীদ মরহুম অধ্যাপক গোলাম আজম স্যারকে, যার অবদান অবস্মরণীয়, যার স্মারকলিপির মাধ্যমেই ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল। তো আমার প্রিয়জনরা, এই মরহুম ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম স্যারকে নিয়েই এই স্বাধীন দেশের নিষ্ঠুর গাদানি গ্রুপের গাদার দলেরা বিভিন্নভাবে মিথ্যা বানোয়াট অপবাদ দিয়ে বারবার কারাগার প্রেরণ করেছিলেন, মানে কারারুদ্ধ রয়েছিলেন। ওনার পুরা জীবনটাই ছিল সংগ্রামী জীবন, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং দেশের প্রেম, দেশের মানুষের জন্য ওনার ভালোবাসা, ওনার সংগ্রাম ছিল। কিন্তু এই গাদার দলেরা সেটাকে মিথ্যাভাবে উপস্থাপন করেছে বারবার। এখন পর্যন্ত সেই নোংরামি থেকে তারা বের হতে পারেনি। এই নোংরা বা মিথ্যা অপবাদে এখনোই সেই গাদার দলের চামচারা করে যাচ্ছে। আমি দুঃখিত কিছু কঠিন ভাষা বলার জন্য, কিন্তু না বলেই পারছিলাম না। তো আমার প্রিয়জনরা, চলি যে এই গাদার দলেরা মানে কি করছিল, একটা ভিডিও আমরা দেখি। মোহতারাম মরহুম ভাষা সৈনিক শহীদ রংপুরের কারমাইকেল কলেজে শিক্ষক হিসেবে তখন রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন না তিনি, কিন্তু তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন মসজিদে গিয়ে বক্তব্য তুলে ধরতেন। তবে শিক্ষকতা করার সময় এক পর্যায়ে গোলাম আজম সৈয়দ আবুল আলা মওদুদীর জামাতে ইসলামীর রাজনীতির সংস্পর্শে আসেন 1954 সালে। আর 1956 সালে চাকরি ছেড়ে সরাসরি জামাতের রাজনীতিতে নেমে পড়েন। গোলাম আজম সাহেব প্রথমে তমুদ্দন মজলিসের সাথে জড়িত ছিলেন এবং পরে তাবলিগ জামাতে সক্রিয় হয়েছিলেন। অবশ্য জামাতে ইসলামীতে যোগ দিয়ে অল্প সময়ের মধ্যেই তৎকালীন পূর্ব পাকিস্তানের সাধারণ সম্পাদক হয়ে মূল নেতৃত্বে এসেছিলেন। গোলাম আজম সাহেব প্রথম জামাতের আমির হয়েছিলেন 1969 সালে। বাংলাদেশ স্বাধীন হবার আগে পূর্ব পাকিস্তান জামাতে ইসলামীর আমির ছিলেন গোলাম আজম। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে 22 নভেম্বর ঢাকা ছেড়ে পাকিস্তান চলে যান। 1978 সালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ঢাকায় আসেন অসুস্থ মাকে দেখার কথা বলে, তবে তিনি আর ফিরে যাননি। স্বাধীন বাংলাদেশে গোলাম আজম 1981 সালে প্রথম জনসমক্ষে আসেন। ঢাকায় বায়তুল মোকাররম মসজিদে নিহত ফিলিস্তিনিদের জন্য আয়োজিত গায়েবানা জানাজায় অংশ নিতে গিয়ে সেখানেই প্রতিবাদের মুখে পড়েছিলেন গোলাম আজম। নাগরিকত্ব না থাকার পরেও জামাতে ইসলামী চলত গোলাম আজমের নির্দেশনায়। 1992 থেকে 1994 সালের জন্য জামাত ইসলামীর আমির নির্বাচিত হন গোলাম আজম। জামাত ইসলামী তখন গোলাম আজমের নাম প্রকাশ্যে ঘোষণা করে। তখন জাহানারা ইমামের নেতৃত্বে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে গোলাম আজমের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন গড়ে উঠেছিল। আন্দোলনের মুখে নাগরিকত্বের প্রশ্নে গোলাম আজমকে জেলে যেতে হয়েছিল। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থন প্রয়োজন ছিল। আর সমর্থনের বিনিময়ে গোলাম আজমের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে এক অনানুষ্ঠানিক সমঝোতা হয়। নাগরিকত্বের প্রশ্নে হাইকোর্টে জামাত রিট মামলা করে এর পক্ষে রায় পেয়েছিল। কিন্তু আমরা এই সময়ে এই যুগে বাংলাদেশের জমিনে দেখছি, যারা মানে চুরের মতো দেশ ত্যাগ করতে হয়েছে এবং কোথাও তাদের ঠাঁই হচ্ছে না। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ন্যায় বিচার
আখেরাত তো রয়ে গেছে, কিন্তু দুনিয়াতেও তার নজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আহ, দেখাচ্ছেন এবং দেখাবেন। আমরা দোয়া করি অধ্যাপক, শহীদ, ভাষা সৈনিক মরহুম গোলাম আজম স্যার সহ যত ভাষা সৈনিকরা ছিলেন, দেশের জন্য ভাষার জন্য জীবন দিয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুন। তাদের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউসে দান স্থান দেন বা দান করুন। এবং ভাষা জন্য যারা সংগ্রাম করে আহত হয়েছেন, যারা জীবিত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেক হায়াত দান করুন এবং তাদের ক্ষেত্রে কামিলা দান করুন।